হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন পাওয়ারফুল একটি টেকনিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা মাইক্রোস্টক, শাটার স্টক, কন্ট্রিবিউটার কাজ করেন এবং শাটার স্টক নিয়ে যারা বহুদিন ধরে কাজ করছেন এবং ফাইল শুধু রিজেক্ট হচ্ছে, তো গত একটি ভিডিওতে আমি দেখেছিলাম, আমি যদি দেখাই, প্রফেশনাল ফ্রিল্যান্সার যে চ্যানেলটি রয়েছে এখানে আসলে দেখতে পারবেন যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে শাটার স্টক ফাইল রিজেক্ট দেখুন সমাধান, এই ভিডিওটি। তো এই ভিডিওটিতে আমি যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই টেকনিকটি আসলেই কাজ করেছে কিনা আজকে আমি আপনাদেরকে সেটি আগে দেখাবো। তারপরে নেক্সট আমি যে টেকনিকটি রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আমরা শাটার স্টকে চলে যাচ্ছি। আমার এটা শাটার স্টক মার্কেট প্লেস। তো এইখানে আমি এই অ্যাকাউন্টটিতে কিন্তু আপনাদেরকে বেশ নতুন থেকেই দেখাচ্ছি এবং মাঝে মাঝে আপনাদের জন্য এই অ্যাকাউন্ট থেকে টিউটোরিয়াল তৈরি করি। তো এই অ্যাকাউন্টে দেখেন এইখানে আমি দুটো ফাইল দিয়েছিলাম। আশা করছি যারা আমার এই ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি দেওয়া আছে যে দুটো ফাইল আমি আপলোড করেছিলাম এবং সেখানে দেওয়া রয়েছে যে কিভাবে আমি ফাইলগুলো রেডি করেছি। তো ওই ভিডিওটিতে আমি দেখেছিলাম যে দুটা টাইপোগ্রাফি ডিজাইন কিভাবে করবেন। তো সেই ধারাবাহিকতায় দেখেন পেন্ডিং যে অপশনটা রয়েছে এখানে এখন 0 হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই এখানে হয় রিজেক্ট হয়েছে, না হলে অ্যাপ্রুভ হয়েছে। তো চলুন আমরা সেই রেজাল্টটাই দেখবো আজকে। তো চলে যাচ্ছি আমার যে অ্যাপ্রুভালের যে অপশনগুলো, এই যে দেখেন অ্যাপ্রুভ, এখানে যতগুলো অ্যাপ্রুভ হয়েছে এখানে সেগুলো দেখাবে। তো একদমই নিচের দিকে হয়তোবা রয়েছে, আমি নিচের দিকে যদি স্ক্রল করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন যারা আমার ওই ভিডিওটা দেখেছেন যে কিভাবে আমি ফাইল রেডি করেছি, তো সেই দুটা ভিডিওতে কিন্তু আমি এই দুটা ফাইল রেডি করেছি। যারা এখনো দেখেননি চাইলে এইখানে আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার যে চ্যানেলটি রয়েছে এটি সার্চ করে সেখান থেকে দেখে আসতে পারেন। এই সেই ভিডিওটি যে শাটার স্টকে ফাইল রিজেক্ট দেখুন সমাধান। তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি এই দুটা ফাইল কি সেদিন রেডি করেছিলাম কিনা। আপনাদের সামনে আমি রেডি করেছি এবং আপনাদের সামনে আমি আপলোড করেছিলাম। দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো 1 দিন 2 দিন সময় নিয়েছে, তারপরে এটাকে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আশা করছি আপনারা যদি এইভাবে এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনারাও শাটার স্টকে ফাইল আপলোড দেন এবং টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ হবে। তো আজকে আসছি যে নতুন কোন টেকনিকে আপনারা ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন। তো চলে যাচ্ছি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইতোমধ্যেই অনেকেই পরিচিত আছেন এবং অনেকেই অনেক এক্সপার্ট আছেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। তো এখানে আমি কয়েকটা ফাইল রেখেছি দেখেন। তো যেহেতু টাইপোগ্রাফিটা অ্যাপ্রুভ করছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে টাইপোগ্রাফি যদি দেই আমরা মার্কেট প্লেসগুলোতে তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করে। এবং আমি আপনাদেরকে কিন্তু প্রুফ দেখিয়েছি এবং লাইভ আপনাদের সামনে ফাইল রেডি করে সেগুলো কিন্তু আপলোড করে দেখিয়েছি। তো আপনারা বুঝতেই পারছেন যে টাইপোগ্রাফি কিন্তু এখন অ্যাপ্রুভ হচ্ছে। তো যে কোনো ধরনের টাইপোগ্রাফি আপনারা ইউজ করতে পারেন এবং বিশেষ করে আপনারা আপকামিং ইভেন্টগুলোকে ফোকাস করবেন এবং ট্রেন্ডি টপিকগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ফোকাস করে যদি কাজ করেন অবশ্যই আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করবে। এবং তার সাথে একটু মনে রাখতে হবে যে অবশ্যই যেন ফাইলের কোয়ালিটিটা একদম পারফেক্ট হয়। তো ভিউয়ার্স, আজকে দেখাবো যে আপনারা বিভিন্ন ধরনের লোগো আইকন নিয়েও কিন্তু কাজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের লোগো দিয়েও কিন্তু আপনারা অ্যাপ্রুভ করাতে পারেন। তো আজকে আমি একটা ফাইল আপনাদেরকে রেডি করে দেখাবো যে এই লোগো আইকনগুলো আপনারা কিভাবে রেডি করবেন। তো ইতোমধ্যে অনেকেই আপনারা অনেক এআই এর সাথে পরিচিত আছেন এবং আমাদের যে চ্যানেলটা রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, সেই চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও রয়েছে এআই সম্পর্কে, যে কিভাবে আপনারা এআই থেকে ইমেজ জেনারেট করবেন, সেখান থেকে কিভাবে ট্রেসিং করবেন। তো সেগুলো আর দেখাচ্ছি না, যেহেতু ইতোমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই অনেক বোরিং ফিল করে যে একই জিনিস বারবার দেখাই। তো আজকে শুধু দেখাবো যে এইগুলো কিভাবে আপনারা মানে ফাইলটা রেডি করবেন এবং কিভাবে আপলোড করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা জেনারেট করবেন। তো সেগুলো যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে গিয়ে
আপনারা ভিডিও দেখে আসতে পারেন যে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় এআই থেকে। তো অনেক এআই রয়েছে, আপনারা চাইলে যে কোনো এআই ইউজ করতে পারেন। তো ফ্রিতে অনেক পয়েন্ট রয়েছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, চাইলে পেইডও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো চলুন এবার এই যে 6টা ফাইল, 6টা কন্টেন্ট রয়েছে এখানে। তো এইটা হচ্ছে মূলত এডুকেশনের উপরে আমি লোগো তৈরি করে নিয়েছি। তো এই লোগোগুলোকে আমি সুন্দর করে কি করব, প্রেজেন্টেশন করব। তো কিভাবে প্রেজেন্টেশন করব, তো ফাইলে চলে যাচ্ছি, আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্যই। তো এখান থেকে নিউ নিয়ে নিচ্ছি। নিউ নেওয়ার পরে এখানে রয়েছে 4000 আর এখানে রয়েছে পিকজেল। তো আমরা এখান থেকে 4000 দিব, আর এটাতে দিব হচ্ছে কত, 2663। আশা করছি আপনারা এই সাইজটা সবাই জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন। তো এখানে 4000 দিয়েছি আর এখানে 2663 দিয়েছি। এখান থেকে RGB 300 পিপি, আর কোনো কিছু এখানে রাখছি না, এবং একটা আর্টবোর্ড নিয়েছি, পিকজেল রেখেছি। তো আমি আবারও বলছি, আমি এখানে যে সাইজটা নিয়েছি সেটা হচ্ছে 4000 পিকজেল এবং 2600, মানে 4000 বাই 2663 এই সাইজটা আমি ইউজ করেছি। এবং এখান থেকে RGB নিয়েছি, হাই রেজুলেশন নিয়েছি, এবং এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, আর এখান থেকে পিকজেল নিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে অনেকেই আবার প্রশ্ন করেন যে আপু আপনার ইলাস্ট্রেটরটি কত ভার্সন। তো এটাও বলে রাখি যাতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যান। তো অনেকে আছেন নতুন যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করছেন, তারা কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ফেস করেন। তো যার কারণে আপনারা জানতে চান যে আমি কোন ভার্সনটা ইউজ করছি। দেখা যায় যে অনেক সময় আপনাদের ওই টুলসগুলো থাকে না, যার কারণে আপনারা প্রশ্ন করেন। তো আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ভার্সনের। তো সব ভার্সনে একই থাকে, জাস্ট আপনাকে বুঝতে হবে যে এইগুলো কোন টুলস এবং এটার কাজ কি। তো ভার্সন কোনো ম্যাটার না, আপনাকে এই টুলসগুলো সম্পর্কে জানতে হবে। তো এটা দিয়ে তারপরে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের আর্টবোর্ডটা কিন্তু এটা স্কোয়ার সাইজ আসেনি, এটা কিন্তু চ্যাপ্টার আকারে এসেছে। তো কেন চ্যাপ্টার আকারে নিলাম, কারণ আমি 6টা কন্টেন্ট চুজ করেছি। আমি যদি আরও কন্টেন্ট চুজ করতাম তাহলে আরও এখানে একটু আরও বাড়াতে পারতাম, বা এটাতেও আমি দিতে পারতাম। তো এই 6টা কন্টেন্টকে আমি ওই আর্টবোর্ডে নিয়ে যাব, এটাকে ধরে জাস্ট ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেব। দেওয়ার পরে দেখেন আমি দেখব যে আসলে এই ট্রেসিংগুলোর ভালো হয়েছে কিনা এবং ট্রেসিংগুলোর কোয়ালিটি খারাপ রয়েছে কিনা সেগুলো একটু যাচাই করে নিব। তারপরে আমি এখানে বান্ডেল করব। ওকে, তো দেখেন এখানে একটু প্রবলেম রয়েছে। আর কোথায় কোথায় এখানে পাতায় 2টা কালার হয়ে গেছে, অর্থাৎ নীল কালার হয়ে গেছে, এইখানে একটু প্রবলেম রয়েছে। তো সবগুলো প্রবলেম সলভ করে আমি এখানে কি করব, বান্ডেল আকারে সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। তো চলুন এটাকে আমি এভাবে ধরবো, ধরার পরে এই সেম কালারটা দিয়ে দিব। তো এটাকে ধরলাম, আইড্রপারটা নিলাম, এই যে দেখেন আইড্রপার টুলটা ইউজ করছি, এটাকে ধরে এটাকে জাস্ট ক্লিক করে দিলাম। এখন এটাকে ধরবো, শেপ বোল্ডার টুল ইউজ করব। শেপ বোল্ডার টুল, এই যে বাম পাশে যে টুলস রয়েছে এইখান থেকে শেপ বোল্ডার টুলসটা নিয়েছি, নেওয়ার পরে জাস্ট এখান থেকে ড্রাগ করে দেবো। আর কোনো কিছু আপনাকে প্রেস করতে হবে না, জাস্ট ড্রাগ করে দিতে হবে, অথবা একটা ক্লিক করলেও এটা কিন্তু এক হয়ে যাবে। তো যখন আমরা এটাকে ভাঙা অবস্থায় রাখবো, দেখা যায় যে অনেক সময় মার্কেট প্লেস সেগুলো অ্যাপ্রুভ করে না, সেটাকে রিজেক্ট করে দেয়। তো দেখেন এইখানেও একটু প্রবলেম রয়েছে। তো এটাকে এভাবে ধরবো, আইড্রপার টুল দিয়ে জাস্ট এটাকে পিক করব। পিক করার পর এইটার সাথে এটাও ধরবো, ধরার পরে এখান থেকে শেপ বোল্ডার টুল, তারপর এখান থেকে ড্রাগ করে দেব। ওকে, হয়ে গেল। দেখেন এই সামান্য কিছু ভুলের জন্যই কিন্তু শাটারস্টক অ্যাপ্রুভ করে না, যার কারণে কিন্তু অনেক অনেক ফাইল, আমরা অনেক কষ্ট করে কিন্তু এই ফাইলগুলো তৈরি করি, তাই না? এবং অনেক সময় ধরে কিন্তু আমরা এই কাজগুলো করি, অনেক মনোযোগ দিয়ে পরিশ্রম হয়। যখন দেখা যায় যে এই ফাইলগুলো আপনি এত সুন্দর করে রেডি করার পরে মার্কেট প্লেস আপনাকে রিজেক্ট করে দেয়, তখন কিন্তু আসলেই মন খারাপ হয়ে যায়। তো আমাদেরকে অবশ্যই কোয়ালিটিটা একদম পারফেক্ট রেখে যদি আমরা আপলোড করি, যেহেতু আমরা পরিশ্রম করছি, তাহলে আরেকটু যদি মনোযোগ দিয়ে দেখে এবং ভালোভাবে কোয়ালিটিটা জাজ করে তারপরে যদি আমরা ফাইলগুলো আপলোড করি, তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে শাটারস্টক মার্কেট প্লেসের কিন্তু অনেক সমস্যা সবার।
এবং সবাই কমেন্ট করছেন, যার কারণে কিন্তু আমি শাটারস্টক নিয়ে ভিডিও তৈরি করছি। এবং এখানে যদি যেন আপনারা অ্যাপ্রুভ করাতে পারেন সেই প্রসেসগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকেই এটাকে ফলো করছেন, অনেকেই বা হয়তো বা ফলো করছে না। তো যারা ফলো করছেন তারা আসলে বুঝতে পারছেন যে আসলেই কি এই টেকনিকগুলো কাজে লাগে কি লাগে না। ওকে, তো এইখানে দেখেন প্রবলেম রয়েছে এই লিভসগুলোতে, এইগুলোতে এই দুটাকে ধরবো, ধরার পরে এই যে কালারটা রয়েছে এটাকে পিক করে দিব। ওকে, তো এটার সমস্যা সমাধান, এটাতেও সমস্যা সমাধান, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর কোথায় আর কোথাও মনে হচ্ছে প্রবলেম নেই। তারপরেও আমি যদি আর একবার একটু জুম করে দেখি যে কোথাও প্রবলেম আছে কিনা, দেখবেন। দেখেন এআই কিন্তু এখন এত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে যা কিন্তু কল্পনার বাহিরে। তো আমরা যারা ম্যানুয়ালি আগে কাজ করতাম তারা অবশ্যই জানে যে এই ফাইলগুলো তৈরি করতে কত কষ্ট হতো। তো এখন সেইগুলো কিন্তু এক ক্লিকেই আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এইটাকে কি করব, এখন সুন্দর করে প্রেজেন্টেশন করব একটা আর্টবোর্ডে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই সাইজটা কি সাইজ নিয়েছি, 4000 বাই 2663। তো যারা কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে, এজন্য বললাম। এখন এটাকে আরেকটু বাড়িয়ে নিব, মানে প্রত্যেকটা একটা সাইজে রাখার চেষ্টা করব। চাইলে অনেকে আপনারা এখানে গ্রিড লাইন টেনে নিতে পারেন যাতে গ্রিড লাইন থেকে দেখতে সুবিধা হয়, অর্থাৎ কন্ট্রোল আর যদি প্রেস করেন দেখেন এখানে স্কেল চলে এসেছে। তো এখান থেকে আপনারা এইভাবে গ্রিড লাইনগুলো টেনে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো আমি এখানে গ্রিড লাইন টানছি না। আমার কাছে মনে হয় যে একদম ইজি প্রসেস হচ্ছে যে আমি এইগুলোকে একটা সাইজ করে নেব। দেখেন যখন আমি এইগুলোকে একটা সাইজে নিয়ে আসবো তখন আমি এগুলোকে জাস্ট এখান থেকে অ্যালাইন করে দিব, আর এখান থেকে আমি আর্টবোর্ডের একদম মাঝামাঝি রাখবো। একদমই ইজিলি কিন্তু কাজ করতে পারবো। তো দেখাই যে আমি কিভাবে কাজ করি খুব ইজিলি। তো দেখেন এইটা, দেখেন এমনি যখন আপনি একটু চোখ বোলাবেন দেখেন সবগুলোর থেকে এটা কি একটু বড় সাইজ লাগছে। তো আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখন এইটাকে আমি কন্ট্রোল জি গ্রুপ করে দিচ্ছি, এটাকে কন্ট্রোল জি, এটাকে কন্ট্রোল জি, এটাকে কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ যদি করতে চান তাহলে সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। এখন এটাকে যদি আরেকটু ছোট করে দেই এভাবে দিয়ে, এখন এই তিনটাকে ধরবো, ধরার পরে এখান থেকে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করব। দেখেন তিনটা কিন্তু সমান হয়ে গেছে। এখন যখন আপনি বুঝবেন যে এটা একটু বড় আছে, ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই যে এটা এরকম আছে। এখন আমি পুরোটাকে ধরলাম, যেহেতু আপনি গ্রিড লাইন নিয়ে কাজ করছেন না তখন কিন্তু এখানে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে এইটার থেকে এই দুইটার থেকে এটা একটু বড় আছে। তাহলে এটাকে আপনি এভাবে ধরেন, ধরে এইভাবে অবশ্যই শিফট প্রেস করে ধরবেন, না হলে কিন্তু আপনার সাইজটা নষ্ট হয়ে যাবে, রেজুলেশনটাও নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি এভাবে দিলাম। দেখেন এই যে এটা কি বলবো, গোলাপি কালারের যে লাইনটা আসছে এটার মানে হচ্ছে এইটার সমান হয়ে গেছে। যখন আপনি একটা পুরোটা ধরবেন দেখেন এটা কিন্তু সমান হচ্ছে, অল্প একটু 19-20 আছে। তো এটাকে ধরে জাস্ট এভাবে দিব, দেখেন এই যে সমান দেখাচ্ছে। কিন্তু দেখেন আমি কিন্তু এই পাশে কিবোর্ডে কিন্তু শিফট প্রেস করে রেখেছি। শিফট প্রেস করে না রাখলে কিন্তু এইটার সাইজটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন এখন ধরেছি একদমই সমান হয়ে গেছে গেল। এখন এই সেম ওয়েতে এইটাকেও ধরবো, ধরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে করে দিব, দেখেন সমান হয়ে গেছে। কিন্তু এবার কাজ হলো এইটা যেহেতু এই পাশ দিয়ে সমান হলো, এখন লম্বালম্বি কিভাবে সমান করব, এইভাবে ধরবো, ধরে এভাবে সমান করব, এভাবে ধরবো, এইভাবে, অর্থাৎ হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, এভাবে ধরবো, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এখন আসি যে এইখানে মাঝামাঝি যে ফাঁকগুলো আছে এইগুলো আপনি কতটুকু রাখবেন। দেখেন এইটার থেকে এটা একটু কম রয়েছে, তো এটাকে আমি আরেকটু এদিকে সরিয়ে দিচ্ছি, অথবা এভাবে ধরেন, ধরে এভাবে সরিয়ে দেন, কন্ট্রোল জেড, এটাকে আরেকটু এদিকে সরিয়ে দিলাম। ওকে, এখন পুরোটা ধরবেন এবং এটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এখন এটাকে পুরোটাকে ধরবেন, কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ, গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। এখন এইটাকে আপনি আর্টবোর্ডের মাঝামাঝি রাখবেন। কিভাবে, এখান থেকে আপনি কি করবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিবেন। দেওয়ার পরে শিফট অল্টার প্রেস করে ধরে এভাবে জাস্ট ড্রাগ করবেন। দেখেন চারপাশে একদম সমান দূরত্বে রয়েছে এবং
এই যে এই পাশটায় যতটুকু ফাঁক, এখানেও ততটুকু ফাঁক, এখানেও ততটুকু ফাঁক, এখানেও কিন্তু ততটুকু ফাঁকাই রয়েছে। তো এই এখন দেখতে কেমন লাগছে ফাইলটা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই ফাইলটা খুব ইজিলি কিভাবে রেডি করলাম, অর্থাৎ গ্রিড লাইন না টেনে আমি এই ফাইলটাকে কিন্তু রেডি করেছি। ওকে, তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। এখন কি করব, আমরা এই ফাইলটাকে জাস্ট সেভ করব। তো সেভ করার আগে আবারও আমরা একবার চেক করে নিব যে আসলেই ফাইলটা ঠিক আছে কি না। তো দেখেন এখান থেকে এই ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এদিকে কোথাও যদি লেয়ারের সমস্যা হয় সেটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব, না হলে কিন্তু ফাইলটা আমাদের রিজেক্ট হবে। অন্যান্য মার্কেট প্লেসের থেকে কিন্তু আপনারা ইতোমধ্যেই জানেন যে শাটারস্টক মার্কেট প্লেস খুবই হার্ড হয়ে গেছে এবং সামান্য কিছু ভুলের জন্য কিন্তু ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে। তো দেখেন এখানে সবকিছু ঠিক আছে। এখন আমি এটাকে সেভ করব, ফাইলে চলে যাচ্ছি, সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে শাটারস্টক মার্কেট প্লেস ইপিএস ফাইল নেয় ভেক্টরের জন্য। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিব যে এডুকেশন এডুকেশন ভেক্টর আইকন। আচ্ছা, এডুকেশন লোগো ভেক্টর আইকন। ওকে, তো আমি এটাকে ডাউনলোডে অ্যাক্সেস করি, তারপরে সেভ। তো এখান থেকে আমাদেরকে কি দিতে হবে, ইলাস্ট্রেটর 10 ইপিএস। ওকে ওকে, তো দেখেন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। তো চলে যাচ্ছি মার্কেট প্লেসে গিয়ে এখান থেকে আপলোড করব, এখানে আপলোড অ্যাসেটস, তারপরে এখান থেকে আমার যেই ফাইলটা আমি একটু আগে এটাকে সেভ করেছি, তো এটাকে ধরবো, ওপেন। ওকে, আমার দেখেন ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। দেখেন এখানে দেখাচ্ছে আপলোড কমপ্লিট 100% এখানে দেখা যাচ্ছে। তো গো টু পোর্টফোলিওতে গেলে আমরা পাবো, অথবা আপনি যদি এখান থেকে এইখানে নট সাবমিটে আসেন তাহলেও পাবেন। ওকে, আমি আরেকবার রিলোড দিয়ে নিচ্ছি। ওকে, এই যে আমাদের সেই ফাইলটা, যে এডুকেশন লোগো আইকন, এটা। তো এখান থেকে আমি এটাকে টিক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এটাতে যখন আমি টিক দিয়ে দিয়েছি তখন এখন নতুন নিয়ম এসেছে। এটাতে যখন আমি টিক দিব, টিক দেবো, আগে এইখানে উপরে আসতো এডিট অপশন, তো এখন এই পাশে চলে আসছে। এখন এদের হচ্ছে রুলস চেঞ্জ, অনেক সময় অনেক মানে সার্ভারে ওরা চেঞ্জ করে। তো দেখেন এইখানে কিন্তু চলে এসেছে পাশেই, যেমনটা হচ্ছে অ্যাডোবি স্টকে যারা কাজ করেন, অ্যাডোবি স্টক মার্কেট প্লেস মানে মাইক্রোস্টক যারা কাজ করেন তারা জানেন যে অ্যাডোবি স্টকে এইভাবে ফাইল সিলেক্ট করলে এই পাশ দিয়ে কিন্তু টাইটেল, কিওয়ার্ড এবং যে ডেসক্রিপশনগুলো সেগুলো কিন্তু দেখা যায়। তো সেম শাটারস্টকেও এখন সেই নিয়ম করেছে। তো এখানে আমি দিয়ে দিব, কি দিয়ে দিব, একটা ডেসক্রিপশন দিয়ে দিব। এখান থেকে কন্ট্রোল সি, আমি আমার ফাইল নেমটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাকে অবশ্যই 5টা ওয়ার্ড রাখতে হবে। তো আমি এখান থেকে কি দিয়েছি, এডুকেশন লোগো ভেক্টর আইকন। ওকে, আমি এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি এবং এখানে আমাকে কিওয়ার্ডগুলো দেখেন আমাকে কিন্তু সাজেস্ট করেছে, এবং আপনি চাইলে কিওয়ার্ড টুলটাও ব্যবহার করতে পারেন এখান থেকে, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তো এই যে চ্যাট জিপিটিতে আসবেন, যাদের চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট নেই তারা চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এবং অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আপনারা তাকে কমেন্ট করতে পারেন যে আমার এই ধরনের, আপনি যে ধরনের ফাইল রেডি করছেন সেই ধরনের কিছু কিওয়ার্ড চাচ্ছেন এবং শাটারস্টক মার্কেট প্লেসের জন্য। যদি আপনি ইংলিশ ভালো না জানেন তাহলে
অবশ্যই আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, সেটা ইউজ করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। তো অনেক ওয়ে রয়েছে, আপনাকে জাস্ট জানতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন। তো এখান থেকে আপনি কমেন্ট করলেও এখানে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তো যেহেতু আমাকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে, আমার কাছে মনে হয়েছে যে এই কিওয়ার্ডগুলো অনেক পাওয়ারফুল কিওয়ার্ড। তো এখান থেকে আমি এগুলোকে অ্যাড অল করে দিচ্ছি, অ্যাড অল করে দিলাম। এখন আমি চাচ্ছি আরও কিছু কিওয়ার্ড এখানে দিব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে জাস্ট টাইপ করতে হবে। তো এখানে যদি আমি দেই এডুকেশন রয়েছে, এডুকেশন গ্রাজুয়েশন, তো আমি যেগুলো দিতে চাচ্ছি সেগুলো এখানে সবগুলো রয়েছে। তো এখান থেকে পেন এটা দিয়ে দিই, পেন জাস্ট লিখবো, এখানে টাইপ করব আর ইন্টার দিয়ে দিব, এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন পেন। তারপরে আবার কি দিব এখানে, লোগো, আইকন। ওকে, আমি আর দিতে চাচ্ছি না। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখানে দিয়ে দিচ্ছি আর্ট, এবং দ্বিতীয় নাম্বার ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি এডুকেশন, যেহেতু আমার এইটা এডুকেশন ক্যাটাগরির উপরে এবং এডুকেশন লোগো। তো এইটার জন্য আমি এখান থেকে এডুকেশনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, সেভ করব। তো আর কোনো অপশন এখানে আর চুজ করতে হবে না। তো এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি। দেখেন সেভ হয়ে গেছে। তো সব ঠিকঠাক থাকলে আমরা এটাকে সাবমিট করে দিব। ওকে, এখানে দেখাচ্ছে যে ওয়ান অ্যাসেটস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, তো আমাদের এটা অ্যাপ পেন্ডিংয়ে চলে গেছে। তো আমি যদি রিলোড করি, রিলোড করলে দেখতে পারবো এই যে দেখেন পেন্ডিংয়ে ওয়ান ফাইল। এখানে যাই, তো দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে। তো আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের লোগো আইকন আপনারা কিন্তু দিতে পারেন। তো আশা করব যে এই টেকনিকটাও আপনাদের কাজে লাগবে, এবং এই ধরনের ফাইল যদি আপনারা শাটারস্টকে দেন, শাটারস্টক অবশ্যই অ্যাপ্রুভ করবে। তো আপনারাও এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এবং আমাদের এই প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আর আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে, চাইলে আপনারা সেটাতেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও পেতে। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও আমার চ্যানেলে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।